আজকে তৈরি করে দেখাবো দুনিয়ার সবথেকে সহজ সাবুদানা ডেজার্ট রেসিপি। বাজারে এই সময় প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আর আমের সময়ে এই ডেজার্টটা তো খেতেই হবে। আমের এই ডেজার্টটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতে ভীষণ টেস্টি। আমি সাবুটা পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, আর সাবুটা দেখুন চাপ দিলে কিন্তু নরম হয়ে গেছে। আবার সাবুগুলো কিন্তু আপনারা না ভিজিয়ে সরাসরিও কিন্তু জলে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। সারা রাত সাবুটা যদি এভাবে ভিজিয়ে রাখা হয় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সাবুটা কিন্তু গলে যাবে না। আমি ডেজার্টটি বানানোর জন্য 3টি আম নিয়েছি। আমগুলো আমি পরিষ্কার করে এবার ধুয়ে নেব, আর আমগুলো অবশ্যই কিন্তু মিষ্টি ব্যবহার করতে হবে। সাবুগুলো সেদ্ধ করার জন্য আমি জল গরম করতে দিয়েছি। জলটা যখন ফুটে উঠবে তখন সাবুগুলো আমি দিয়ে দিচ্ছি। সাবুগুলো দেওয়ার পর কিন্তু নেড়ে দিতে হবে। কিছু সময় পর দেখবেন সাবুর কালার চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন আমার সাবুর কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। খুব একটা সময় কিন্তু আমার লাগেনি, কারণ যেহেতু আমি সাবুগুলো ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা ফুটে উঠেছে, আর দেখুন সাবুর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার সাবুটার মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এবার সাবুটা আমি স্ট্রেনার দিয়ে ছেঁকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। আর ঠান্ডা জলে সাবুটা আমি ধুয়ে নেব। ঠান্ডা জলে সাবুটা ধুয়ে নিলে কি হবে, সাবুর মধ্যে যে আঠালো একটা ভাব থাকে সেটা আর থাকবে না। এই দেখুন সাবুর মধ্যে কিন্তু আর আঠালো ভাব নেই। আমি সবটুকু সাবুই ঠান্ডা জলের মধ্যে এভাবে ধুয়ে ছেঁকে নেব। এবার আমি ঠান্ডা জল থেকে সাবুগুলো স্ট্রেনার দিয়ে ছেঁকে তুলে দিচ্ছি। এবার ডেজার্টটি তৈরি করার জন্য আমার দুধ লাগবে। এখানে আমি 3 কাপ দুধ নিয়েছি, আর দুধটা জাল দিয়ে আমি প্রায় 1 কাপের মতো করে নেব। আপনারা চাইলে এখানে কম দুধেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, তাহলেও খেতে কিন্তু টেস্টি হবে। দুধ ঘন করে করলে খেতে একটু বেশি টেস্টি হয়। দুধটা শুকিয়ে আমার কিন্তু অনেক ঘন হয়ে গেছে। এবার দুধটা আমি নামিয়ে রাখবো ঠান্ডা করার জন্য। এবার আমি মিল্ক মেড তৈরি করে নেব। 1 কাপ আমি জলের মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবার দুধটা আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। বাড়িতে তো সবসময় মিল্ক মেড থাকে না, আমি আসলে মিল্ক মেড তৈরি করে নিচ্ছি গুঁড়ো দুধ দিয়ে, একদম দোকানের মতো হবে। কিভাবে গুঁড়ো দুধ দিয়ে খুব সহজে মিল্ক মেড তৈরি করবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। মিল্ক মেড তৈরি করা তেমন কঠিন কোনো কাজ নয়, শুধু গুঁড়ো দুধ আর চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এটা বেকিং সোডা, আমি 1 চিমটি বেকিং সোডা এর মধ্যে দিয়ে দেব যখন দুধটা ঘন হয়ে আসবে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। আর বেকিং সোডা দেওয়ার পরপরই কিন্তু দুধটা একদম ফুলে উঠবে। এভাবে কিছুক্ষণ নেড়ে আমি নামিয়ে নেব। আর বেকিং সোডা দেওয়ার সাথে সাথে ভালো করে কিন্তু নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে। বেকিং সোডা দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ জাল দেব না, নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আমার মিল্ক মেডটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই মিল্ক মেডটা দেখতে এখন পাতলা আছে, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঘন হয়ে যাবে। এবার সাবুটা যে আমি স্ট্রেনার দিয়ে তুলে রেখেছিলাম ঠান্ডা জল থেকে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘন দুধ, দিয়ে দিচ্ছি মিল্ক মেড। এবার একটা আম আমি মিক্সিতে এভাবে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার 2টো আম কেটে আমি সাবুদানার মধ্যে দিয়ে দেব। আম কাটার একটি সহজ পদ্ধতি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো সবাই জানেন, কিন্তু যারা নতুন তারা কিন্তু এখনও জানেন না। আমি নতুনদের জন্যই এই রেসিপিটা করে দেখাচ্ছি। এই তো এভাবে কিন্তু খুব সহজে আমগুলো কাটা যাবে কিউব করে। এবার একটা চামচ দিয়ে আমি আমগুলো তুলে দেখাচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদাম, কিশমিশ আরও অনেক ফ্রুটস কিন্তু অ্যাড করতে পারেন। আমি শুধু আম দিয়েই তৈরি করে দেখাচ্ছি, যেহেতু আমটা কিন্তু অনেক মিষ্টি আর মিল্ক মেডের মধ্যেও মিষ্টি আছে, তাই আমি অতিরিক্ত চিনি কিন্তু দেইনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আপনাদের যদি মিষ্টির আরও বেশি প্রয়োজন হয় তাহলে একটু চিনি দিয়ে দিতে পারেন। আমার প্রয়োজন হয়নি তাই আমি দেইনি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে ফ্রিজে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা। আর ফ্রিজে রাখার পর এই ডেজার্টটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। ফ্রিজে রাখার পর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। এই গরমে সবার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে এই ডেজার্টটি খেলে।